2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন লাস্ট গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে আমি ওমরাতে গিয়েছি, আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন। হার্ডলাইন আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে? বিসিবি তো বলতে গেলে আমার ছোটোবেলায় 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যে তুমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আপনাকে আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইন আর কি যাবো? তারা ক্লিয়ারও করছে না। একটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে? বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, না কি পাবো না? এটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম। আসলে তামিম ভাই এজ এ প্লেয়ার বড় ভাই হিসাবে যে কাউকে হেল্প করতে পারে, বাট উনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থানে নাই, মানে কোনো একটা পজিশনে নাই যে ডিরেক্টর বা এমপি বা মন্ত্রী বা হোয়াট এভার একটা পজিশন, যে পজিশনে উনি আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু উনি রিকোয়েস্ট করতে পারে বড় ভাই হিসাবে, আমাদের সিনিয়র টপ ক্লাস প্লেয়ার হিসাবে রিকোয়েস্ট করতে পারে। সেই হিসাবে তো কথা হতে পারে, ভাই কেমন আছেন না আছেন বা কী করলে ভালো হয়, সেই কথোপকথন হতে পারে। বাট উনি আসলে কোনো সিদ্ধান্ত তো দিতে পারবেন না, যে সিদ্ধান্তটা বিসিবি দিতে পারে। ভাইয়া দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি SMS করছি, যে আমি SMS করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি ওর সাথে কথা বলতে চাই। তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে। তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। আমি বলছি যে না হলে তো এখানে আসতাম না। অবশ্যই হতাশাজনক। আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, আমার ক্রিকেট খেলার দরকার নাই যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেলতে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাইতে আসছি। থাকবে এতগুলো মিডিয়া আছে, আপনাদের প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে, হয়তো বা কেউ না কেউ দিবে। আমি চাই যে যদি এমন কিছু হয় ফেস টু ফেস আমার সাথে কথা বলুক, বা আপনাদের সামনে নিয়ে এসে কথা বলুক, আসলে ঘটনাটা কী কি আসলে ওনারা চাচ্ছে। নইলে তো একটা ছেলে এইভাবে আপনারা ঝুলাই রাখতে পারেন না। সো সব দিক থেকে দূরত্ব তৈরি হচ্ছে, আমি কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। সিম্পল ইজ দ্যাট। আমি বিপিএল খেলিনি, 2 বছরে বিপিএলের টাকা পেমেন্ট হচ্ছে না, লাস্ট বছর খেলা হয় নাই, আমি এই বছরও খেলছি না। একটা প্লেয়ার তো চলতে হবে, সে কীভাবে চলবে এটাও তো বিসিবি দেখার বিষয়, তাই না? কোশ্চেন মার্ক আছে, ওরা কী ধরনের ডিসিশন নিতে চাচ্ছে আমার কাছে মনে ক্লিয়ার করা উচিত। হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে দেওয়ার দরকার নাই। আর যদি এইভাবে আসলে কোনোটা দিল না, আর কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি, তা আমি বিপিএলে 3 নম্বর হাইস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই, ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। সো কোনটা কি প্রসেসের মধ্যে পড়তেছে, আর আমি দেখেন একদম সত্যি কথা, আপনারা সবাই নর্মালভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব, তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি অ্যাজ এ বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদের দিন একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তো আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে যে এই বোর্ডেও যা করতেছে আগের বোর্ডও তাই করতেছে, মানে ব্যাপারটা একদম ইজি, একই রকম হয়ে গেল।